পেঁয়াজগুলো টমেটো কুচি দিয়ে দিলাম, গালে পড়লে একবার একটুখানি পাতি লেবু দিচ্ছি এর মধ্যে, তাহলে ভালো হবে। এর মধ্যে একটু দিয়ে নিই, একটুখানি লবণ আগে দিয়ে নিই, কেন ভালো করে ফাটিয়ে নিই। পাচ্ছেন দিয়ে দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, অনপরজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসে আমরাও ভালো আছি। তো নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ব্লগে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে একটু বেলা হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। সকালবেলায় যেসব কাজকর্মগুলো ছিল সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে যা যা হয়। চলুন, এখন আমাদের ব্রেকফাস্ট হবে, তারপর আমি বাজারে যাব, বাজারেরও দেরি হয়ে যাচ্ছে। তো চলুন, তো দেখি আজকে ব্রেকফাস্টের মধ্যে কি হয়। কি হচ্ছে ব্রেকফাস্ট আজকে? রসুন টসুন কেটে কি করছো ব্রেকফাস্টের মধ্যে? এই যে রসুন কেটেছে, ঘন্ট করব। ঘন্ট একটু জোরে বলো, বন্ধুরা শুনতে পাচ্ছে না। গলায় স্বর আর বেরোচ্ছে না। এদিকে টমেটো কেটে রেখেছে আর লেবু, পেঁয়াজ কুচাচ্ছে। হ্যাঁ, ডিম দিলে একটু টেস্টটা হবে এই জন্য। আর অমলেট কি ডিম ছাড়া ভালো লাগে? ওটস তো তোমরা কেউ খেতে চাও না, এরমভাবে বানালে তার লাস্টে আমার পর্যন্ত আর থাকবে না। 5টা ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে একটু রসুন কুচি দিলাম, একটু পেঁয়াজ দিলাম বেশি করে, পেঁয়াজগুলো কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম, একটু হলুদ, লবণ, এর মধ্যে এখনো লঙ্কাটা দিইনি, লঙ্কাটাও দেবো। এই অপরে হেল্প করে দিচ্ছে, একটু গোলমরিচের গুঁড়ো করে দিচ্ছ। ওটস আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ওটসটা এর মধ্যে দিয়ে দেবো। জলটাকে একটু চিপেই তুলে নেব। অপরেশ যে মরিচটা গুঁড়ো করে দিল সেটার মধ্যে মিশিয়ে নিলাম। কাঁচা লঙ্কাটা পরে দেবো, আমরা যখন খাবো তার আগে, ওদের আগে 2 ভাই বোনকে করে দিই। কাঁচা লঙ্কার ঝাল ওরা গালে পড়লে একবার একটুখানি পাতি লেবু দিচ্ছি এর মধ্যে, সেটার টেস্টটা ভালো লাগবে। কড়া চাপিয়ে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা ভাবছেন, অনেকে যারা আমাদের পুরনো বন্ধু আছেন তারা অনেকে দেখেছেন যে প্রথম দিকে আমরা প্রচুর শর্ট দিচ্ছি, মানে ব্রড দিতাম, ব্রড দেওয়ার মাঝে যে দিনগুলো ছিল সেগুলো শর্ট দিতাম। ব্রডগুলো আমরা দিই রবিবার, বৃহস্পতিবার আর মঙ্গলবার, কিন্তু শর্টগুলো তার গ্যাপে গ্যাপে দিতাম। শর্ট না দিতে বলে আমাদের মনটা খারাপ লাগতো, কিন্তু বন্ধুরা সত্যি বিশ্বাস করুন সময় পাই না আজকাল। এবারে শর্ট দিতে গেলে আমি শুধু একা করলেও হবে না, তো ওকেও দরকার। এবারে ও পড়াশোনার জন্য স্কুলে ছোটাছুটি বা পড়ানো টানো এত ব্যস্ততা হয়ে গেছি, আমরা শর্টগুলো করতে পারি না। এর জন্য আমরা খুবই মন খারাপ লাগে, করতে পারি না, সত্যি কথা। এটা আপনাদেরও কোনো কি বলবো, দেখতে পাচ্ছেন না, তো ভীষণ মন খারাপ লাগে। জানি না আগামী দিন কীভাবে আমরা চালাবো, কিন্তু ইউটিউবটা আমি করবো, আমাদের এটা ভালো লাগে, ভালোবাসি, ভালোবেসে করি। তো যাই হোক, তো মেনে নেবেন না, আমাদের ব্রড ভিডিওগুলো দেখবেন রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার করে ঠিক দুপুর 2টোয়। তো চেষ্টা করবো আগামী দিনে শর্ট বা ব্লগ বা প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমিও ব্যস্ত থাকি তো না, আমিও তো মাঝে মাঝে কাজে যেতে হয়। ও ওইদিকে ব্রেকফাস্ট করতে লাগুক, আর আমি তত সময় ওই বাজার থেকে ঘুরে চলে আসলাম আপনাদের মাছ বাজারে। ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, এই যে থালাটা তুলে দিয়েছি। এবার এটাকে উল্টিয়ে দেব। দেখেছেন কত সুন্দর হয়ে গেছে। এই যে এটা ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিলাম। কত করে? কত করে? এটা 500। আমার তো বাজার করা হয়ে গেছে। অপরেশকেও দিয়ে দিয়েছি, অহনাকেও দিয়েছি, খাচ্ছে ওরা। কেমন হয়েছে অহনা? ভালো লাগছে? টেস্ট লাগছে? বাবা কেমন লাগছে? হ্যাঁ ভালো আছে। আচ্ছা, বাজার থেকে চিংড়ি মাছের সাথে একটু শসা আর আদা নিয়ে এসেছি, আর এনেছি লেবু আর টমেটো। বন্ধুরা, অনেকদিন ধরে ভাবছিলাম যে এই যে রোদ্দুরটা মানে উঠেছে, আগের বছর অনেকে দেখেছিলাম যে কেউ ডিম পোস্ট করেছে, কেউ চা করেছে। তো আজকে আমার ইচ্ছা হলো যে আজকে আমি রোদ্দুরের মধ্যে, এই বাবা এই রোদ্দুরের মধ্যে আসে না, কি রোদ্দুর, যা 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 ভালো পড়ায়। এই দেখুন অপরেশন চলে এসছে রোদ্দুরের মধ্যে। তো এই রোদ্দুর, যে রোদ্দুর উঠেছে, এই দেখুন যে রোদ্দুর এবং যে গরম রয়েছে, এর মধ্যে আমি চেষ্টা করব কিভাবে ডিম পোচ বানানো যায়। ডিমের অমলেট তো হবে না, কারণ পেঁয়াজ থাকে, লঙ্কা থাকে, ওগুলো সিদ্ধ হবে না। কারণ আমার যে টেম্পারেচার মনে হচ্ছে এখন ডিম পোস্টটা হতে পারে, এবার ডিম পোস্টটা আমি ওইভাবে করবো না, দেখা যাক। তার আগে আমি কি করি, এই ছাদের ওপর, এই যে ছাদটার ওপর সিমেন্ট হচ্ছে সাদা, তো এই সাদা জায়গাটা আমি একটা টিন দিই। টিন দিলে কি হবে, টিনটা আরও গরম হবে, তলাটা গরম হবে।
তা টিনের ওপর আমি আপনার ওই কী বলে চাটু দিয়ে ওর ওপর করবো। আগে টিনটা রেখে যাই, খানিকক্ষণ পরে আসবো। এটি ছাদের উপরে টিন লাগে, টিনের ওপর তাহলে ভালো হবে। এই টিনটা রাখলাম, এই টিনটার মধ্যে কি হবে দিলে হিটটা তাড়াতাড়ি হবে। আমি এবারে এসে এখন চাটুটা রেখে যাই আগে, তাহলে চাটুটা গরম হতে থাকুক। তো চলুন আমি নিচে থেকে চাটুটা নিয়ে আসি। চলো ভাই, ডিমের আমলেট খাবে, ডিম পোচ খাবে হলে তবে চলুন আমি আগে ওগুলো জিনিসগুলো আগে চাটুটা এনে দিয়ে যাই। দাদা আমি ওকে ধুয়ে মুছে রাখতে বলেছিলাম, যে ধুয়ে মুছে টুছে রেখেছে বোধ হয়। খাবি কেন ডিম পোচ খাস তো? অপরেশ সূর্যের আলোতে তৈরি ডিম পোচ খাবে। এখন জানি না কতটা কি হবে, আমি বলতে পারছি না। এখানে আমি এটাকে রেখে দিলাম, তাহলে গরমটা তাড়াতাড়ি হবে। টিনের একটা গরম থাকে তো, এরও একটা গরম আছে। তো আমি এবারে নিচে থেকে ডিম আর একটু তেল এগুলো নিয়ে আসি, লবণটা নিয়ে আসি। চলুন এই যে তেল, লবণ, ডিমটা পরে নিচ্ছি। ডিমটা এখানে রেখেছি, ডিমটা পরে নিচ্ছি, তার কারণ ডিমটা এঁটো, এই তেল লবণের মধ্যে এটা ঠেকানো যাবে না। আমাদের একটু তেল দিয়ে দিই, তেলটাও গরম হতে থাকুক চাটুটার সাথে। হাত দিয়ে মাখিয়ে দিই। এই যে এখনই গরম হয়ে গেছে, বেশ গরম হয়ে গেছে। আরে বাপরে বাপ বন্ধুরা, খুব গরম হয়ে গেছে, তেলে হাত দেওয়া যাচ্ছে না। এবারে নিচে গিয়ে আমি একটা কাজ করে আসি। সেই কাজটা হচ্ছে, সেই চিংড়ি মাছ ছেড়েছিলাম না, সে যারা ডাস্টবিনে নিতে আসে তারা তো কালকে আসবে, কিন্তু চিংড়ি মাছের সে খোলা টোলাগুলো থাকলে ওগুলো পিঁপড়ে ধরবে, গন্ধ হবে। আমি ওটা আগে ফেলে দিয়েছি, তত সময় গরম হতে থাকুক। 10 মিনিট তো লাগবে, গরম হোক, তারপরে ডিমটা দেবো। চলুন, এই যে বাড়ি থেকে 1-2 মিনিট লাগে আসতে। এইখানে ডাস্টবিনটা বাঁচা গেল, নালে যা গন্ধ হয় না, একদিন প্রচণ্ড গন্ধ হয়েছিল, আর সেই রস ইয়ে পড়ছিল, বিভৎস গন্ধ, মানে ফেলে ঝামেলা মিটিয়ে গেলাম। আমি তো ডাস্টবিনের ওগুলো ফেলে দিয়ে এসেছি। এইবারে ওপরে দেখি গিয়ে কী হয়। মনে হচ্ছে গরম হয়ে গেছে, তখন যখন হাত দিয়ে মাখাচ্ছিলাম তখনই গরম ছিল, তো এখন তো গরম হয়ে গেছে। আশা করি ওর মধ্যে দিয়ে দিই, দেওয়ার পরে অনেকটা টাইম লাগবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ওই একটা গ্লাস চামচ আর ডিমটা নিয়ে নিচ্ছি। গ্লাস চামচ কেন নিচ্ছি, পোচ করবো না, এটা ডিমটাকে ফাটিয়ে দেবো। তার কারণ পোচ করলে অনেকটা মোটা হয়ে যাবে, তো হবে না। মানে যেটা আমি বুঝতে পারলাম, এটা জিনিসটাকে একটু পাতলা করে দিতে হবে, মানে সেই আমসত্ব দেওয়ার মতো। এই অপরেশটা আগে আগে যাচ্ছে, ও ডিম পোচটা খাবে বলে। তেলটা গরম হয়ে দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এই দেখুন এক জায়গায় চলে এসছে, আপনি বুঝতে পারছেন কি না জানি না। আর এই যে গ্লাস আর এই ডিমটা থাকলো, ডিমটা একটুখানি এইখানে রেখে দিই, একটু গরমে ফ্রিজে ছিল, ঠান্ডা ছিল তো তাই জন্যে। আর তত সময় আমি একটা থাম্বনেলের ছবি তুলে নিই, তত সময় আরও একটু গরম হোক। চলুন, অপরেশটাই গরমের মধ্যে এসছে, দেখেছেন, কথা শুনবে না, ও ডিম পোচ খাবে, সূর্যের তৈরি ডিম পোচ খাবে। তো চশমা বোধহয় রিফ্লেকশন আসছে, ভালো বুঝতে পারছেন না, ওই চশমাটা একটু খুলি, অসুবিধা নেই, এখন ছোটো ছোটো লেখা তো কিছু পড়ছি না। আমি এবারে একটা কাজ করি, ওর মধ্যে একটু লবণ দিই, লবণ দিয়ে ডিমটা ফাটাতে লাগি, ঠিক আছে। আমি এর মধ্যে একটু দিয়ে নিই, একটুখানি লবণ আগে দিয়ে নিই, কারণ ডিম হাতে দিতে পারবো না। এই একটু লবণ দিয়ে নিচ্ছি। এবারে আমি ডিমটা ফাটিয়ে দেবো। তার কারণ ডিমের অমলেট যেমন করে, শুধু পেঁয়াজ লবণটা দেবো না, লঙ্কাটা দেবো না, কারণ সিদ্ধ হবে না, কারণ এটা তো আর গ্যাসের ওভেনের মতো তো তাপ না। বন্ধুরা, যাদের রোদ্দুর সহ্য হবে না, খবরদার রোদ্দুরে যাবেন না। কিন্তু আমার একটুখানি হ্যাবিট হয়ে গেছে, যেহেতু আমি যে কাজকর্মগুলো করি রোদ্দুরে যাইটাই, তবে মারাত্মক রোদ্দুর। আমি এবারে ভালো করে ফাটিয়ে নিই, এই যে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। অনেকটা সময় লাগবে যা মনে হচ্ছে, খেতে চলে খাওয়া দাওয়ার পরে উপরে আসবে। এবারে ডিমটা দিয়ে দিই, হেভি গরম হয়ে গেছে,
বেশ গরম হয়ে গেছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, দিয়ে দিচ্ছি। তেলটা আর একটু কম দিলে ভালো হতো। বন্ধুরা, এটা হতে থাকুক, তত সময় নিচে যাই, কিছু কাজকর্ম আছে সেরে আসি আর খাওয়া দাওয়া করে আসি। এটা ঘন্টা খানিক তো লাগবেই, ঘন্টা দেড়েক লাগবে, ঠিক আছে? তো এইভাবে থাকুক, তো আমরা পরে আসবো। তো পাখির ভয়, যদিও পাখি এটা ধরতে পারবে না, পাখির কোনো ব্যাপার নেই, হয়তো একটু দুলো টুলো হতে পারে, চিপি চিপি করে ফুটছে এখানে, যাও খুব সামান্য সামান্য বিজ করছে আর কি। তো আমরা খেয়ে দিয়ে আসি, প্রচণ্ড রোদ্দুর, এখানে থাকতে পারবো। বন্ধুরা, আমার তো কাজ ছিল আজকে সে ভিডিও আপলোড দেওয়ার ব্যাপারে। তো আমি একটু আগে ছাদে গিয়েছিলাম, আপনারা দেখলেন। তো ছাদে ওটা হতে থাকুক, তো ওটা তো হতে অনেক টাইম লাগবে। এখন বাজে প্রায় 2:05, ও আর পারছে না, কোমরের খুব যন্ত্রণা হচ্ছে। আমি নিচে লাঞ্চ করতে চলে আসলাম। তো আজকে লাঞ্চের মধ্যে রয়েছে, রান্নাটা দেখাতে পারলাম না যেহেতু আমি এদিকে কাজ করছিলাম। আজকে লাঞ্চের মধ্যে রয়েছে ভাত, মিষ্টি কুমড়ো আর উচ্ছে ভাজা, আর এটা ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। তো আমরা লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর ছাদে উঠে দেখবো যে ওটা কী অবস্থা হয়েছে। তো চলুন, সঙ্গে থাকুন, দেখি আবার ওপরে দেখতে হবে ওটা কী অবস্থা হয়েছে। বন্ধুরা, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর একটা কম্পিউটারের কাজ করছিলাম। তো ওপরে সেই ডিমটা বসিয়ে এসেছি, সেটা জানি না কি হয়েছে। তারপরে আর যাইনি রোদ্দুরে, থাক, অনেক সময় লাগবে, অনেকটা সময় লাগবে, প্রায় ঘন্টা দেড়েক মতো হয়ে গেছে। তো এখন বাজে এই যে 3:10। দেখি, হ্যাঁ, দূর থেকে তো এটা কেমন সেই সাদা সাদা কেমন কেমন লাগছে দেখতে। এই দেখুন, এই দেখুন, এই অবস্থা হয়েছে, পুরো হয়নি। মানে কি হয়েছে, তেলটা বোধহয় খুব ভালো, যেটা ওভেনে হিট হয় সেই হিটটা হয়নি, খুব একটা হয়নি। এই সাইডে যেগুলো আমি ছড়িয়ে দিলাম না, সেগুলো একটু সাদা সাদা হয়েছে। দেখি তোলা যায় কি না। না, তোলা যাবে না বন্ধুরা। এই জায়গাটা একটু ওই আমসত্ত্বের মতো ব্যাপারটা হয়েছে এখানে। এই যে এই তো কাঁচা ডিম, এরকমভাবে তো খাওয়া যাবে না এটা। চলুন, এইভাবে হবে না। আর রোদ্দুরের তেজ কমে আসছে, মানে সাইডে চলে গেছে রোদ্দুরটা সাইডে চলে গেছে, আর বেশিক্ষণ হবে না। আপনাদের ধুলোধালা পড়বে, ডিমটাকে নষ্ট করব, এই দামের ডিম। তো ঘন্টা 2 না, 1 ঘন্টা 35 মিনিট মতো হয়েছে, তাতে এই অবস্থা হয়েছে। তো এটা আমি এখন নিচে যাই, দিয়ে ওভেনে একটুখানি তাতিয়ে নিয়ে খাবো। তো এই হচ্ছে রোদ্দুরের মানে ডিম পোচ, চা করা, এই সবগুলো। তো যারা করছে এরমই ব্যাপারটা দাঁড়াচ্ছে। হয়তো আমি আরও কী করলাম, মানে টিনটার ওপর দিলাম, টিনের ওপর হিটটা হয়তো তার জন্যে। এই দেখুন, মোবাইলটা আমি এখানে রেখে কাজ করছি, তো মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে, মোবাইলে পুরো লেখা দিচ্ছে ডিভাইস হিটেড। এর আগেবার আমি যখন খাওয়ারাই করতাম ডিভাইস হিটেড, মোবাইল সে ঠান্ডা করে নিয়ে আসতে জানি না এখন কী হচ্ছে, আমি তো উল্টো দিকে করে করছি। তো চলুন, আর দাঁড়াতে পারছি না, দেখুন ঘাম বেরোচ্ছে। এই যে এটা নিয়ে নিচে যাই, তেল মানে কাঁচা তেলের গন্ধ বেরোচ্ছে, নিচে নিয়ে গিয়ে ওভেনে, গ্যাসের ওভেনে এটা হিট দিয়ে দেখি খাই। লবণ তো দেওয়া আছে, খাওয়া যাবে। তো চলুন নিচে চাই, ওভেনটা ধরিয়ে দাও। তোমার তো ওভেন ধোয়া হয়েছে। হ্যাঁ, ফেটিয়ে নিয়েছিলাম, নাহলে তো ওই ডিম পোসের মতো হবে না। তো ওটা তো আরও মোটা, এইটাই নিচে গর্ত মতো, তাই হয়নি। ওটা তো আরও মোটা হবে, আরও হবে না। এটা তাই পুরো পাতিয়ে দিয়েছি, লেয়ার মতো করে দিয়েছি, তাতে একটু সাদা সাদা মতো হয়েছে। তো ওভেনটা ধরা, হ্যাঁ, জোর দাও। এই যে ওভেনের মধ্যে এটা একটু তাতিয়ে নি। ডিমটা নষ্ট করবো কেন, খাওয়া তো যাবে। বসিয়ে দেবো। এই হচ্ছে রোদ্দুরের ডিম পোচ। এই যে হচ্ছে ওভেনের হিট আর রোদ্দুরের হিট, দুটোর মধ্যে তো তফাৎ আছে। ওটা আমাদের রোদ্দুরের একটা গায়ে লাগে বলে আমরা সহ্য করতে পারি না, এই ইয়েতে আমরা কি থাকতে পারবো কখনো। এই যে হচ্ছে, দেখো ওইটা হলদে হবে, কারণ কাঁচা তেল টাইপের ছিল তো, ওই তেলটা তো ওরকম গরম হয়নি। দেখো নুন দেওয়া আছে, খাও। একেবারে কুকার তো লাগছে নাকি?
দাও অপরেশকে একটু দাও, ও অনেকক্ষণ ধরে সেই রোদ্দুরে ওখানে ওপরে ছিল, খাবে বলে। তুমি খাও। কি রে কেমন লাগছে? ভালো। ভালো, হ্যাঁ সপ্তাহতেই ভালো। দেখি আমি একটু খাই দেখি। কতটা এই চাটুটা মাছ দিয়ে তো আমার একেবারে চাটু সে আমি নিয়ে গেছি, ভিজি এটা রাখতে এক্সপিরিয়েন্স বললাম, ঘেমে নেই একাকার হয়ে গেছিল পুরো এইরকম পুরো। ভিজি রাখতে হবে, বুঝলে? ও মনে হচ্ছে কখন এখন ঘরে ঢুকবো, ঢুকে পাখার আয় বসবো। আমাদের মানুষের জন্য, জীবজন্তুর জন্য এই হিটটা যথেষ্ট না, মানে প্রচন্ড হিট, কিন্তু খাদ্য খাবার রান্নার জন্য ঠিক না। জানেন তো ফোনটা হিটে হ্যাং হয়ে গেছে। হিটে হ্যাং হয়ে গেছে, আমি ফ্রিজে রেখেছি ফোন, আমি তো দেখাতে পাচ্ছি না ফ্রিজে, খানিকটা সময় ফ্রিজের নিচের অংশে আমি ফ্রিজে একটু ফোনটা রেখেছি, নাহলে কোথা দিকে হ্যাং হয়ে কী প্রবলেম হবে, কোন পার্সেল কী প্রবলেম হবে, ফোনটা খানিকক্ষণ মানে ওই 1-2 মিনিট ফ্রিজে রেখে তারপর পাখার তলায় রেখেছি, রেখে নিয়ে তারপর আবার গেছি, তা তো সময়। তারপরে আমি এসে খাবার দাবার ভিডিও করেছি। দাও। লবণ তো আছে তো, টেস্ট তো হবেই, ও যেমন হয় ইনফেকশন। এটা ভিজিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো বা আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন, পারলে শেয়ার করবেন, যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন। এরকম আরও ভিডিও আনবো না, মানে আমি এই টাইপের ভিডিও করি না, আজ এক্সপেরিমেন্ট করলাম, গরমে অনেকদিন ধরে ভাবছিলাম, এরপর তো বৃষ্টি চলে আসবে, অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, জানি না কবে আসবে, আসবে বৃষ্টি তো আসবে, আসতে তো বাধ্য। তো তার জন্য আজকে করলাম। আসতে বাধ্য মানে তোমাকে কি কমিটমেন্ট করে গেছে বৃষ্টি যাবে না, প্রকৃতির ব্যাপার, পৃথিবীর একটা কি কথা আছে না, চক্রবর্ত না কি সব কথা বলে না তুমি, তো গরম আসলে ঠান্ডা আসবে, ঠান্ডা আসলে বর্ষা আসবে, আসতে পারতো। তাই আজকে ভাবলাম এই কন্টেন্টটা করি, কেন আমি এই কন্টেন্ট কেন করলাম, আমি ফাঁকতালে কাজ করতে পেরেছি, কারণ ভিডিও আপলোডের ব্যাপার ছিল, আমি কন্টিনিউ টাইম দিতে পারছিলাম না, ওপরে চাপিয়ে এসে কাজ করি। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য ব্লগে, তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।